শেরপুরে সূর্যমুখী ফুলের চাষ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন ৯ কৃষক। ৫০ টাকার টিকিট নিয়ে ফুলপ্রেমীরা সূর্যমুখী খেতে প্রবেশ করে মেতে উঠেছেন আনন্দে। সূর্যমুখীর আবাদে এলাকাটি কৃষি পর্যটনে পরিণত হয়েছে বলে মনে করছেন জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তারা। শেরপুর থেকে মোহাম্মদ আব্দুর রহিম বাদলের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। হাজার হাজার সূর্যমুখী ফুটে আছে বাগানে। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাগানটি এক নজর দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা। ফুলের সমারোহে বদলে গেছে ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ। নয়নাভিরাম এই দৃশ্য উপভোগ করতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢল নামে দর্শনার্থীদের। মাথাপিছু ৫০ টাকা টিকিটে আয় হচ্ছে ভালোই। ফুলের আবাদ আরো কিছু তাহলে আমাদের অনুভব করা খুব সুন্দর লাগবো। আমরা কোথাও যাব না, গাছ দিয়ে যাওয়ার লাগে, অবগাছ যাওয়ার লাগে, ওখানে যাওয়া প্রয়োজন পড়বে না। শেরপুরের মাটি সূর্যমুখী চাষের বেশ উপযোগী হওয়ায় বৃদ্ধি পাচ্ছে এর আবাদ। দর্শনার্থীদের সামাল দিতে ক্ষেতের চারপাশে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে নিরাপত্তা কর্মী। আগে তো কখনো দেখিনি, এটা নতুন জিনিস, প্রতি বছর দেখলে অনেক ভালো লাগে। ছবি তুললাম, ভালো লাগলো। সবাই মিলে প্রথমে মোবাইলে দেখছি, দেখার পরে তো আমার বান্ধবীকে বলছি যে চল আমার ঘুরে যেতেই হবে। সব ফ্রেন্ডরা মিলে এখানে ঘুরতে আসছি, আসার পর এখানে ৫০ টাকা টিকিট নিল। শেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা জানান, তেল জাতীয় ফসল হিসেবে সূর্যমুখীকে কৃষকের কাছে পরিচিত করতে উদ্যোগ নিয়েছেন তারা। সূর্যমুখী তেলটা দেখা গেছে যে আমাদের সরিষার চাইতে উৎপাদনও বেশি হয় হেক্টর প্রতি, এবং সূর্যমুখী তেলে আমাদের লিনোলিক অ্যাসিড থাকাতে আমাদের শরীরের জন্য উপকারী, আমাদের হার্টের জন্য উপকারী। সরকারি সহায়তায় প্রদর্শনী প্লট করা হয়েছে প্রায় 4.5 একর। এটি আমার মনে হয়েছে যে এটা একটা ভীষণ লাভ করে একটা ফসল, অন্যান্য ফসলের তুলনায় এটাতে অনেক লাভবান হবে আমাদের কৃষক। কৃষি প্রধান জেলা শেরপুরে সরকারি সহায়তায় সূর্যমুখী আবাদের প্রদর্শনী প্লট করা হয়েছে প্রায় 4.5 একর জমিতে। অন্যান্য ফসলের তুলনায় এই চাষ লাভজনক হওয়ায় পর্যটন শিল্পেও সম্ভাবনার পথ খুলে দেবে সূর্যমুখী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।